আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে একটি স্যাড নিউজ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে গত মঙ্গলবার দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলা হাজরা নামক ইউনিয়নের মাইচপাড়া গ্রামে আমাদের দেশের একজন মেধাবী সেনা অফিসার, যিনি মাত্র 2022 সালে কমিশন লাভ করেছিলেন, জনাব লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন, উনি ডাকাতদের হামলায় নিহত হয়েছেন। এই বিষয়টা অন্যান্য আপনাদের সবার মতোই আমার হৃদয়ে দাগ কেটেছে এবং যথেষ্ট কষ্ট পেয়েছি ব্যক্তিগতভাবে। এই বিষয়টি নিয়ে দুটো কথা বলবো আপনাদের মাঝে। প্রথমত, আর্মি অফিসারবৃন্দ ওনাদের যে চকরিয়া ক্যাম্প সেখানে অবস্থান করছিলেন এবং ওনারা খবর পেলেন যে একটি ডাকাতির ঘটনা ঘটছে এবং ওনারা রওনা হয়ে ডাকাত দলকে আক্রমণ প্রতিহত করতে গেলেন। সেইখানে এক পর্যায়ে ডাকাত দল ছুরিকাঘাত করলে জনাব লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে হত্যা করলেন। এইখানে কয়েকটা বিষয় লক্ষণীয়, এই যে ওনারা যেই নিউজটা পেলেন যে এক জায়গায় ডাকাতি হচ্ছে, সেটা কতটুকু অথেন্টিক ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনাদের সম্পর্কে আসলে সেই সংবাদে কতটুকু জানানো হয়েছিল, যে ডাকাত দলে কয়জন আছেন, ডাকাতদের কাছে কি কি অস্ত্রপাতি আছে, কি অবস্থায় ডাকাতরা আছে। নিশ্চয়ই যথাযথ প্রস্তুতি নিয়েই আর্মি অফিসার এবং তাদের সাথে সঙ্গীয় ফোর্স ওই স্থানে যাওয়ার কথা। তো এখন দেখা গেল যে যখন ওনারা ওইখানে গেলেন, বিভিন্ন নিউজে এরকম আসলো যে এক পর্যায়ে জনাব তানজিম সারোয়ার নির্জন ওই এক ডাকাত দলের একজনকে জাপটে ধরলেন এবং তারপর সেই ডাকাত দলের একজন তাকে ছুরিকাঘাত করলেন, ফলে জনাব নির্জনের মৃত্যু হলো। এখন কথা হলো, প্রথমত এখন আমরা আসলে সিভিলিয়ান হিসেবে বিষয়টা সাধারণভাবে আলোচনা করি। প্রথমত ওনারা যখন একটা খবর পেলেন যে ডাকাত দল সেখানে আছে, যখন ওইখানে ওনারা গেলেন, আশেপাশে যেখানে ডাকাত দল অবস্থান করছিলেন, নিশ্চয়ই ওনাদের কাছে এ কথা জানা থাকার কথা, ডাকাতির প্রস্তুতিকালে বা ডাকাতি সংগঠন করা কালে সাধারণত ডাকাতরা বিভিন্ন রকম অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকেন। তাহলে যথেষ্ট নিশ্চিত না হয়ে একেবারে ডাকাতদেরকে জাপটে ধরতে কেন গেলেন জনাব নির্জন? ওনার কাছে কি এরকম খবর ছিল যে ডাকাতরা নিরস্ত্র? তারপরের কথা হলো, ওনাকে যখন একজন ডাকাত ছুরিকাঘাত করতেছিল, সেই সময়ে অন্যান্য ডাকাতরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ছিল। এখন কথা হলো, আসলে বাংলাদেশ বা পৃথিবীর কোন স্থানে চোর বা ডাকাত একদল আর্মি অফিসারকে সামনে পেয়ে গুলি করে? বিষয়টা কেমন জানি খাপে খাপে মিলতেছে না। বিষয়টা হলো, যখন ডাকাতরা ডাকাতি করতেছে সেখানে যদি পুলিশ উপস্থিত হয়, তাহলেই তো ডাকাতরা ভয়ে পালানোর কথা। সেইখানে যখন একদল আর্মি গেলেন, সেইখানে আসলে ডাকাত দল আর্মিদেরকে লক্ষ্য করে গুলি ছুড়তেছিলেন, তাহলে আর্মিরা তখন কি করছিলেন? আর্মিরা তো নিশ্চয়ই ওনাদের যথেষ্ট ফায়ার আর্ম নিয়ে সেখানে উপস্থিত হওয়ার কথা, এবং যদি সশস্ত্র চোর বা ডাকাত সেখানে থাকে, তাহলে যদি তাদের কাছে এই রকম অস্ত্র থাকে, মরণাস্ত্র, যেটার ফলে আর্মি অফিসারদের জীবন বা আর্মিদের জীবন বিপন্ন হচ্ছে, তখন তো ওনারা ডাকাতদের উদ্দেশ্য করে ফায়ার ওপেন করার কথা, ডাকাত দলরা নিহত হওয়ার কথা। সেইখানে কেমন করে আর্মি অফিসারদেরকে ছুরিকাঘাত করতেছে? তখন আর্মি অফিসার বা অন্যান্য মানে সৈনিকরা কি করছিলেন? তারপরে যখন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন সাহেবকে যখন একজন ডাকাত ছুরিকাঘাত করছিলেন, অন্যান্যরা ডাকাতরা যখন সাথে থাকা সৈনিক বা আর্মি অফিসারদেরকে গুলি করছিলেন, তখন ওনাদের আর্মস কোথায় ছিল? ওনারা গুলি করেন নাই কেন? ডাকাত দলের মৃত্যু হলো না কেন? এই বিষয়গুলি দেখলে আসলে এরকম মনে হয়, যেই আর্মি কমান্ডিং অফিসার ওনাদেরকে পাঠিয়েছিলেন, আসলে উনি কি আসলে যথেষ্ট ব্যাকআপের ব্যবস্থা রেখে এই টিমটা পাঠিয়েছিলেন? তাদেরকে কি যথেষ্ট অস্ত্র এবং গোলাবারুদ দিয়েছিলেন? তাহলে যদি এরকম ঘটে থাকে, তাহলে কেন একজন আর্মি অফিসারের মৃত্যু হলো
ডাকাতরা গুলি ছুড়লো আর্মি অফিসারের দিকে। একজন ডাকাতেরও সেখানে মৃত্যু হলো না, যদিও আমরা জানতে পেরেছি পরবর্তীতে তাদেরকে ধরা হয়েছে। কিন্তু ঘটনাস্থলে একজন আর্মি অফিসার মৃত্যুবরণ করলেন, হত্যাকাণ্ডের শিকার হলেন, ডাকাত দলের কেন কোনো ক্ষয়ক্ষতি হলো না? তাহলে কি আর্মিদের কাছে গোলা বারুদ ছিল না, অস্ত্র ছিল না? দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার পিছনে অন্যতম একটা কারণ ছিল যে জুনিয়র আর্মি অফিসাররা এই আন্দোলনের পক্ষে ছিলেন, বা এই বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করে হতাহতের সংখ্যা আরও বাড়াতে চান নাই। এই ধরনের তরুণ দেশপ্রেমিক সেনা অফিসারদের কারণেই আজকের এই বাংলাদেশ। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত আশা করি, এবং যদি এখানে কোনো কমান্ডিং অফিসারেরও কোনো গাফিলতি থেকে থাকে বা যথাযথ কমান্ড দিতে উনি ব্যর্থ হয়ে থাকেন, তাহলে সেনা আইনে বা প্রচলিত আইনে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।